আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রোডাক্টিভ রমাদানের আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সাহরিকে কিভাবে শ্রেষ্ঠতম ইবাদতে পরিণত করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহরির মতো একটি বারাকাপূর্ণ সময় দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরির মধ্যে বারাকা রয়েছে। সাহরির এই সময়টি এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে একদল লোক তারা রাতের বেলা যখন তাদের বিছানায় শুয়ে থাকে তখন তাদের পিঠটা আনচান করতে থাকে যে কখন তাদের বিছানা থেকে পিঠটাকে আলাদা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে দাঁড়ানোর জন্যে, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য তারা সলাতে বা কিয়ামুল লাইলে তারা দাঁড়িয়ে যাবে। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। আমাদের অনেকের যে ভুলটি থাকে তা হলো যে অনেকেই একেবারে প্রথম রাতে বা আমরা এশার পরে একটু লেট নাইটে আমরা একটু খেয়ে ফেলি, তারপর আমরা শুয়ে থাকি, সাহরি আর আমরা গ্রহণ করি না, বরং ফজরের নামাজের জন্য একটু পরে আমরা উঠি। আবার অনেকেই সাহরিও খায় না এবং ফজরও তারা মিস করে এবং পরবর্তীতে তারা দিনের বেলা রোজা রাখে। কিন্তু এখানে যে বড় প্রবলেমটি যে সাহরির এই সময়টি আসলে কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কথা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের শেষের অংশটা কমপক্ষে তারা কাটায় সিজদায় এবং রুকু অবস্থায়। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশ প্রদান করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, যে আপনি রাতের শেষের অর্ধেক অথবা তার চেয়ে একটু বেশি অথবা তার চেয়ে একটু কম সময় জুড়ে আল্লাহ তাআলার ইবাদতে আপনি সময় কাটান, অর্থাৎ কিয়ামুল লাইলে আপনি সময় কাটিয়ে দিন। আমরা এই যে রামাদানের এই শেষের যে অংশটি আমরা বলি, রাতের শেষের অংশ, এই অংশে তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং তার পক্ষ থেকে অথবা তিনি আমাদেরকে ডেকে বলতে থাকেন যে তোমাদের কারো রিজিকের প্রবলেম আছে কিনা, কারো অসুস্থতা আছে কিনা, কারো কোনো সমস্যা সংকট আছে কিনা আমাকে বলো, কারো কোনো গুনাহ আছে কিনা আমাকে বলো, আমি তোমাদের এগুলো সব মিটিয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি তখন আমরা আল্লাহর খুবই কাছাকাছি হয়ে যাই। একবার চিন্তা করে দেখুন, আল্লাহও এগিয়ে আসছেন, আমরাও এগিয়ে যাচ্ছি, তাহলে কতটা কাছাকাছি আমরা হই রাতের এই শেষের অংশে, সাহরির সময়। এই সাহরির সময়টাকে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময় পরিণত করতে পারি কেবল যদি আমরা সাহরির উদ্দেশ্যে উঠি। সাহরির উদ্দেশ্যে উঠলে কি কি হয় দেখুন। এক নম্বর হচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন প্রথম আকাশে, আমরা সিজদায় লুটিয়ে পড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং উভয়ে আমরা নিকটবর্তী হয়ে আমাদের চাওয়াগুলো, আমাদের প্রত্যাশাগুলো আল্লাহর কাছে যখন উপস্থাপন করি, এর মাধ্যমে আমাদের সকল প্রয়োজনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেওয়ার গ্যারান্টি দেয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা তার প্রিয় বান্দাদের চরিত্র হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। দুই নম্বর বিষয় হচ্ছে, আমরা যখন এই সময়টিতে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ইস্তেগফারের বিষয়টিকে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, একেবারে সাহারির সময় তারা আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। এই সময়টি আমরা যদি কেবল ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এগুলো যদি আমরা বলতে থাকি তাহলে কী হয়? এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়ের মধ্যে বারাকা দেন, সম্পদের মধ্যে বারাকা দেন, সন্তানের মধ্যে বারাকা দেন, রিজিকের মধ্যে বারাকা দেন, জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দেন, কাজের মধ্যে বারাকা দেন, সংকটগুলো দূর করে দেন, অসুস্থতা দূর করে দেন, গুনাহগুলো মাফ করে দেন, আমাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আমাদের চেহারাগুলোকে আলোকিত করে দেন, অন্তরকে পবিত্র করে দেন, মানুষের মাঝে আমাদের সুনাম এবং সুখ্যাতি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, পারিবারিক শান্তি তৈরি করে দেন এবং অশান্তি দূর করে দেন, শয়তানগুলোকে দূর করে দেন, ফেরেশতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে নিয়ে আসেন, শান্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে এবং রহমত দিয়ে আমাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রাখেন। কী পরিমাণ বারাকাপূর্ণ হতে পারে শেষের রাতের এই অংশগুলো। সে কারণে আমরা বলবো যে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, তিনি সাহরি খেতেন এবং ফজরের নামাজের মধ্যখানে সাহাবায়ে কেরাম সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের যেই ক্যারেক্টার ছিল বা অভ্যাস ছিল, এ সময় তারা কোরআন তেলাওয়াত করতেন। কারণ ওয়া কুরআন আল ফজরি ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, কোরআন ফজরের কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতারা মনোযোগ দিয়ে শোনেন। সেখানে আমরা সাহরির এই সময়টি যেন আমরা মিস না করি। এমনি সাহরি খাবারের মধ্যে বারাকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি সুস্থ থাকবেন সাহরি খেলে, আপনার
যে ধরনের শারীরিক অসুস্থতা আছে এগুলো দূর হয়ে যাবে। আপনি সুন্দরভাবে এবং মানে আপনি যদি প্রশান্তির সাথে আপনি রোজা রাখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে বারাকা এর কথা বলেছেন। ফিজিক্যাল বারাকা আছে, স্পিরিচুয়াল বারাকা আছে এর মধ্যে। এই জন্য সাহারির সময়টাকে আমরা মিস না করি। পরিবারের সবাইকে আমরা বাধ্যতামূলকভাবে জাগিয়ে তুলি, বাধ্যতামূলকভাবে সবাই কমপক্ষে ধরুন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি, ইস্তেগফার করতে থাকি, তাসবিহ তাহলিল করতে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ আমরা পড়তে থাকি এবং এর মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত করতে থাকি। এর ফলে কি হবে, আপনি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারবেন, অথবা আপনি যথাসময়ে ফজরের নামাজ আদায় করতে পারবেন এবং আপনি দিনের অন্যান্য যে সকল কার্যকলাপগুলো এগুলো খুবই সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন। কারণ ফজরের অথবা ভোরের যে বারাকা সেটি থেকেও কিন্তু আপনি বঞ্চিত হলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল অ্যাটেনশন কিন্তু আপনি পেলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের মানে ফজরের বা ভোরের সময়গুলোর মধ্যে বারাকা প্রদান করো। আপনি কিন্তু সে বারাকাটা এখান থেকে পেয়ে গেলেন। সেখানে আমরা বলবো যে এই বারাকা এর সাহারিকে আপনারা মিস করবেন না। সবাইকে নিয়ে উঠুন, বাচ্চাদেরকে উঠিয়ে দিন, একটা আনন্দঘন পরিবেশ তৈরি হোক, ফেরেশতারা দেখুক যে আপনারা অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন আপনারা ইবাদত করছেন। কারণ এই সময়ের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাহারির এই সময়টিকে আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময় বানাতে পারি। আপনি আলাদা রুমে নিজকে নিয়ে যান, সে রুমের দরজা বন্ধ করে দিন, কোরআন তেলাওয়াত করুন, 2 রাকাত নামাজ পড়ুন, সিজদায় লুটিয়ে পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহকে বলুন, আপনার সকল কথা বলুন। এমন কোনো প্রয়োজন নেই যে প্রয়োজন আপনি আল্লাহকে বলবেন না। দুনিয়ার কথা বলুন, আখিরাতের কথা বলুন, ঝরঝর করে কাঁদতে থাকুন এবং দেখবেন কি প্রশান্তি আপনি ফিল করেন। এই প্রশান্তি পাওয়ার অধিকার আপনার আছে, আপনার রুহের, আপনার আত্মার আছে, আপনার শরীরেরও আছে। আপনার শরীরকে, আপনার আত্মাকে এই প্রশান্তি থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই সাহারির সময়টাকে শ্রেষ্ঠতম ইবাদতময় করে নেয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।